আসসালামু আলাইকুম। এখন আমি একটা রেসিপি করছি, তো তার জন্য ফ্রাই প্যানের মধ্যে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ এবং মরিচ লাল করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়েছি রসুনের পেস্ট 2 টেবিল চামচ, আদা বাটা দিয়েছি 2 টেবিল চামচ, শুকনো মরিচ 1 টেবিল চামচ দিয়েছি, ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ দিলাম, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। লবণটা দেখো যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এবার ফুলফিলভাবে মশলাটা যখন কষানো হবে তখন পুরো রেসিপিটা দেখাবো। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই জিওল মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই জিওল মাছ ভাজাটা এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। জিওল মাছ ভাজতে হলে কিন্তু জিওল মাছটা পরিষ্কার করে লবণ হলুদ দিতে হবে এবং একটু তেল দিতে হবে। তেল দিয়ে মাখিয়ে রেখে তারপরে ভাজতে হবে। এবং ভাজার সময় কড়াইয়ের মধ্যে তেল যখন ফুলফিল গরম হবে তার মধ্যে কিন্তু একটু হলুদ দিতে হবে, তাহলে তোমার মাছ ভাজার সময় ছিটে এসে হাতে ফোসকা পড়বে না। তাছাড়া অন্যথায় জিওল মাছ ভাজতে গেলে কিন্তু তেল ছিটে এসে হাতে ফোসকা পড়ে। তো দেখো এখন আমি একটা কষিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে একটু মশলার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5টা মিনিট আমি ঢাকনা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন দেখো সামান্য পরিমাণ ঝোলের পানি দেব। মাছটা সেদ্ধ হতে যতটুকু পানি দরকার ঠিক ততটুকু পানি আমি দিয়ে নেব। আর এখানে কিন্তু মাছটা খুব আলতোভাবে খুব আস্তে করে নাড়তে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। গরম মশলা, ডাল ফল, লবঙ্গ, তেজপাতা, ভাতের চাউল, জিরা, কালো গোলমরিচ দিয়ে কাঠখোলায় ভেজে মশলা রেডি করে রেখেছিলাম মিক্সারে, সেই মশলাটাই দেওয়া হয়েছে, অফ ক্যামেরায় দেখানো হয়নি। জিওল মাছের রেসিপিটা আমার হয়ে গেছে। ঠিক এই রকমই কিন্তু রাখতে হবে, মাখা মাখা, ঝোল রাখা যাবে না। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো হয়ে গেল আমার জিওল মাছের রেসিপিটা। আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি রান্না করে খেতে চাও তাহলে আমার প্রসেসটা ফলো করতে হবে। ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।